নমস্কার, আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। জুন মাস তথা 2024-এর সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ ইন্ডিয়া পোস্টে নতুন ভ্যাকেন্সিস যেখানে 40,000 পদে নিয়োগ করা হচ্ছে মেল এবং ফিমেল। যেখানে এই রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে, এই রাজ্যে পোস্টিং, নিজের এরিয়াতে বা নিজের জেলাতে সরকারি চাকরি লাভের সেরা সুযোগ তোমাদের হাতে, যেখানে 40,000 পদে মেল এবং ফিমেল নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ আমি তোমাদের জানাবো। আশা করি অনেকেরই অনেক প্রশ্ন আছে, ভিডিওটি দেখলে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এখানে 3 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে: বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং ডাক সহায়ক। এই 3 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। পুরোপুরি সরকারি চাকরিতে নিজের এরিয়াতে বা নিজের জেলাতেই তোমরা পোস্টিং পাবে। তো যেখানে 4 ঘন্টা করে ডেলি বেসিস ডিউটি থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ তোমাদের জানিয়ে দেবো। কোন পদের ক্ষেত্রে কি কাজ করতে হবে আমি অবশ্যই জানাবো। এবং জানিয়ে রাখি, বিপিএম পদের বেতন 12,000 থেকে 29,380 টাকা। এবিপিএম এবং ডাক সেবক পদের ক্ষেত্রে 10,000 থেকে 24,470 টাকা পর্যন্ত বেতন। অত্যন্ত ভালো মানের বেতন, যেখানে 4 ঘন্টা করে ডেলি বেসিস ডিউটি থাকে। এখানে অ্যাপ্লাই করার জন্য যারা জেনারেল এবং ওবিসি প্রার্থী, তাদের ক্ষেত্রে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে। বাকি এসসি এসটি এবং ফিমেল এবং পিডব্লিউডি প্রার্থী, তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন থাকবে না। তারা একদম বিনামূল্যেই এখানে অ্যাপ্লাই করতে পারে। অ্যাপ্লাই কী করে করবে এবং তোমাদের কি কি ডকুমেন্টস থাকতে হবে, প্রত্যেকটা বিষয় আমি তোমাদের স্টেপ বাই স্টেপ জানাবো। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের বয়স থাকতে হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে। মিনিমাম বয়স 18 এবং ম্যাক্সিমাম বয়স 40-এর মধ্যে। যাদের বয়স 18+ প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। আর অবশ্যই তোমাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। তো একটা সুযোগ, যাদের বয়স একটু বেশি হয়ে গেছে, যারা অন্য কোনো রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করতে পারে না, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছে। 18 থেকে 40 প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি যারা এসসি এসটি প্রার্থী রয়েছে, তাদের ক্ষেত্রে 5 বছর অর্থাৎ তারা 45 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওবিসি হলে 3 বছর অর্থাৎ তারা 43 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি ফিজিক্যাল ডিসেবল যারা রয়েছে, তাদের ক্ষেত্রে 10 বছর। ফিজিক্যাল ডিসেবল ওবিসি 13 বছর এবং ফিজিক্যাল ডিসেবল এসসি এসটি তারা 15 বছরের ছাড় পাচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য কি কি যোগ্যতা তোমাদের থাকতে হবে, কি কি যোগ্যতা কম্পালসারি থাকতে হবে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যাপ্লাই করার জন্য প্রথমে যেটা থাকতে হচ্ছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। আশা করি কম বেশি প্রত্যেকেই তোমরা মাধ্যমিক পাস করেছো, সেক্ষেত্রে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর অবশ্যই মাধ্যমিকে তোমাদের অঙ্ক এবং ইংলিশ অর্থাৎ ইংরেজি সাবজেক্ট থাকতে হচ্ছে। আশা করি প্রত্যেকেরই রয়েছে। ম্যাথ এবং ইংলিশ সাবজেক্ট তোমাদের থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। মাধ্যমিক পাস থাকলে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি যে অঞ্চলের জন্য অ্যাপ্লাই করছো বা যে অঞ্চল থেকে অ্যাপ্লাই করছো, সেই অঞ্চলের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এই রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে, আশা করি প্রত্যেকেই তোমরা বাংলা ভাষায় লিখতে পড়তে জানতে হবে, আশা করি প্রত্যেকেই জানো। এবং পাশাপাশি বাংলা সাবজেক্ট, সেটা অবশ্যই তোমাদের মাধ্যমিকে কম্পালসারি সাবজেক্ট হিসেবে থাকতে হবে। সেক্ষেত্রেই তোমরা প্রত্যেকেই এখানে যোগ্য প্রার্থী। মাধ্যমিক পাস থাকতে হচ্ছে এবং বাংলা তোমাদের জানতে হবে, তবে যোগ্য প্রার্থী। পাশাপাশি তোমাদের কম্পিউটার তোমাদের জানতে হবে, বেসিক কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হচ্ছে। কোনো সার্টিফিকেট না থাকলেও অ্যাপ্লাই করতে পারবে, তবে তোমাদের বেসিক কম্পিউটার নলেজ জানতে হবে। পাশাপাশি সাইকেলিং অর্থাৎ সাইকেল চালানো জানতে হবে, বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, মাধ্যমিক পাস থাকতে হবে এবং বাংলা ভাষা জানতে হবে। তবেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। অ্যাপ্লাই তোমাদের পুরোপুরি অনলাইনের মাধ্যমে করতে হবে। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। তো এখনও অ্যাপ্লাই শুরু হয়নি, এখনও পোর্টালটি ওপেন হয়নি। আর কয়েকদিনের মধ্যেই পুরোপুরি অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। অ্যাট ফার্স্ট তোমাদের রেজিস্টার করতে হবে, তারপরে তোমাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিষয় ফিল করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। আর অবশ্যই আমি তোমাদের অ্যাপ্লাই প্রসেস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি তোমাদের সিলেকশন প্রসেস কি আছে। এখানে সিলেকশন প্রসেস যেটা রয়েছে, মেরিট লিস্ট বেসিস নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ তোমাদের কোনো পরীক্ষা দিতে হবে না। মাধ্যমিকের যে পার্সেন্টেজ, যেটা তোমাদের প্রাপ্ত নাম্বার, সেটার যে পার্সেন্টেজ, সেটার ভিত্তিতেই তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিকের পার্সেন্টেজ বেসিস তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, কোনো পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে না। এবং জানিয়ে রাখি কী করে নিয়োগ করা হচ্ছে। ধরো তোমরা কোনো এক ব্রাঞ্চে অ্যাপ্লাই করলে, সেই ব্রাঞ্চে 10টি ভ্যাকেন্সিস রয়েছে এবং সেই ব্রাঞ্চে অ্যাপ্লিকেশনের সংখ্যা 90টি। তো সেই 10টি ভ্যাকেন্সিস পূরণ হবে 90 জন যে রয়েছে, সেই 90 জনের মধ্যে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু এখানে সিলেক্টেড হয়ে যাবে। এমনটা নয় যে এখানে অ্যাপ্লাই করার জন্য বা সিলেক্টেড হওয়ার জন্য 90% নাম্বার থাকতে হবে, তেমনটা নয়। সেই 90 জনের মধ্যে
যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে 10 জন তারাই কিন্তু এখানে সিলেক্টেড হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি তোমাদের জানিয়ে দিলাম, অনেকেরই অনেক প্রশ্ন থাকে এখানে যে 90% নাম্বার থাকতে হবে তার কোনো মানে নেই, তবে যাদের নাম্বার বেশি থাকবে তার হাতেই কিন্তু সুযোগ থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, এভাবেই নিয়োগ করা হচ্ছে, কোনো পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে না। এবং জানিয়ে যখন অ্যাপ্লাই করবে অবশ্যই মনে রাখবে তোমাদের একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি সেখানে আপলোড করতে হবে, সেটা রিসেন্ট তোলা হতে হবে। পুরনো কোনো ছবি দিলে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফরম্যাট পুরোপুরি বাতিল হতে পারে, সেটা জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে তোমাদের 50 কেবির মধ্যে একটা ছবি অর্থাৎ পাসপোর্ট সাইজের ছবি সেখানে আপলোড করতে হবে। পাশাপাশি সিগনেচার আপলোড করতে হবে সেমভাবে, সেটা 10 থেকে 20 কেবির মধ্যে থাকতে হবে। প্রতি বছরে বহু প্রার্থীর অ্যাপ্লিকেশন ফরম্যাট পুরোপুরি বাতিল হয়ে যায় এই সব কারণে। অবশ্যই মনে রাখবে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করবে, আর অবশ্যই সিগনেচার সেটা সিগনেচারের মতো করে করবে। ক্যাপিটাল লেটারে সিগনেচার করলে পুরোপুরি বাতিল হয়ে যাবে। তো বোঝা গেল কারা কারা শর্ট লিস্টেড হলো সেটা তোমরা চেক করতে পারবে জিডিএসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা চেক করতে পারবে, এবং যখন অ্যাপ্লাই করবে যে নাম্বারটি তোমরা সেখানে ইউজ করবে বা সাবমিট করবে বা রেজিস্টার করবে সেই নাম্বারে অথবা সেই জিমেলে তোমরা এসএমএসও পেয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, এবং কোন ব্রাঞ্চের জন্য সিলেক্টেড হলে সেটাও উল্লেখ থাকবে, এবং নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট তারিখে সেই ব্রাঞ্চে তোমাদের উপস্থিত থাকতে হবে, সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। অ্যাপ্লাই করার সময় যে সমস্ত ডিটেলসগুলো তোমরা প্রোভাইড করেছো প্রত্যেকটারই ম্যানুয়ালি ভেরিফাই করা হবে। অবশ্যই তোমরা যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের থাকতে হবে, যেমন তোমাদের মাধ্যমিকের মার্কশিট থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট, ডেট অফ বার্থ সার্টিফিকেট, প্রত্যেকটা ডকুমেন্ট তোমাদের থাকতে হচ্ছে। সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে পৌঁছাতে হবে যখন শর্ট লিস্টেড হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি, যেখানে 40,000 পদে নিয়োগ করা হচ্ছে জিডিএসে। কোন পদে কি কি কাজ করতে হবে আমি সংক্ষেপে তোমাদের জানিয়ে দিচ্ছি। ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম, কোনো ব্রাঞ্চের মুখ্য ভূমিকা পালন করে বিপিএম। অনলাইন ট্রানজ্যাকশন থেকে শুরু করে মার্কেটিং, সেলিং, প্রত্যেকটা কাজের কিন্তু দায়িত্ব থাকে বিপিএমের। ইন্ডিয়া পেমেন্ট ব্যাংকের দায়িত্ব থাকে বিপিএমের। এবং জানিয়ে রাখি বিপিএমের আন্ডারে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক উভয়কেই পরিচালনা করে বিপিএম। বিপিএম হচ্ছে ব্রাঞ্চের মুখ্য ভূমিকা পালন করে। এবিপিএমকে যে সমস্ত কাজগুলো করতে হয় আমি অলরেডি একটা ভিডিও করে জানিয়েছি কিছুদিন আগে, প্রত্যেকটা বিষয় জব প্রোফাইল নিয়ে আলোচনা করেছি। এবিপিএমের যে সমস্ত কাজগুলো থাকে, যেমন সেল, স্টাম্প এবং স্টেশনারি সেল থেকে শুরু করে প্রমোশন থেকে শুরু করে মার্কেটিং, প্রত্যেকটা কাজ করতে হয় এবিপিএমকে। এবং জানিয়ে রাখি বিপিএমের অনুপস্থিতিতে বিপিএমের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো প্রত্যেকটাই A to Z করতে হচ্ছে এবিপিএমকে। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই কাজের জন্য নিয়োগ করা হচ্ছে, যেখানে ডেলি বেসিস 4 ঘন্টা করে ডিউটি থাকছে, যেখানে ভালো মানের বেতন এবং পুরোপুরি সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। এই রাজ্যের প্রত্যেকটা জেলাতেই ব্রাঞ্চ আছে, প্রত্যেকটা জেলা থেকে নিয়োগ করা হচ্ছে। আশা করি যারা মাধ্যমিক পাস করেছো প্রত্যেকের এখানে অ্যাপ্লাই করা উচিত। এখানে কোনো পরীক্ষা হচ্ছে না, যে পার্সেন্টেজ আছে মাধ্যমিকে যে প্রাপ্ত নাম্বার সেই নাম্বারের উপর ভিত্তি করে এখানে নিয়োগ করা হচ্ছে। যে সমস্ত প্রার্থী এখানে শর্ট লিস্টেড হবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে, তারপরে এখানে সরাসরি নিয়োগ করা হচ্ছে। নিজের জেলাতে বা নিজের এরিয়াতে চাকরি করার একটা সুবর্ণ সুযোগ আছে। আশা করি আর কয়েকদিনের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো, এবং অ্যাপ্লাই কী করে করবে যখন এই অ্যাপ্লিকেশন স্টার্ট হবে স্টেপ বাই স্টেপ ভিডিও করে দেখানোর চেষ্টা করব। চ্যানেলে যারা নতুন দর্শক চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।